আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু আহাদিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর নামে ওয়াদা করা সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী 6 নম্বর খণ্ড পড়া হয়েছে 83 অধ্যায় 11 হাদিস নম্বর হচ্ছে 6659 হাদিস নম্বর হচ্ছে 6659। আন আবি ওয়েল একজন বিশিষ্ট সাহাবী। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান হালাফা আলা ইয়ামিন কা জিবাতিন ইয়াকতাতিয়া বিহা মালা রাসূলিন মুসলিমিন আও কালা আখিহি লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাসবানু ফাআনজালাল্লাহু তাসদিকাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, কোন মুসলিমের মাল আত্মসাৎ করার জন্য অথবা বলেছেন তার ভাইয়ের মাল আত্মসাৎ করার জন্য যে ব্যক্তি মিথ্যা কসম করবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর রাগান্বিত। এখানে একটি শব্দ এসেছে আরবিতে, যেটি আমরা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 99% যদি আমি বলি, আমি মনে করব কম হয়েছে। আমরা জানি যে নাউনের পরিবর্তন হয় না, কিন্তু সারা পৃথিবীর যত স্কলারশিপ আছে ইসলামী, বর্তমানে যারা ইসলামী স্কলারশিপ হিসেবে যাদেরকে আমরা চিনি বা যাদেরকে আমরা নির্ভরযোগ্য মনে করি, তারা এই নাউনের পরিবর্তন খুঁজে বের করেছে। তারা কি করেছে? এই নাউনের পরিবর্তন খুঁজে বের করেছে। এবং আমরা এটা জানি যে ভাষা পরিবর্তনশীল, তারা বলতেছে যে না, ভাষা পরিবর্তনশীল নয়। আমরা এটা জানি যে 1500 বছর আগে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কথাবার্তা যেরকম ছিল বর্তমানে এরকম নেই, কিন্তু তারা এটা বাস্তবায়ন করেছে। একমাত্র আল কোরআনের যে ভাষা, সেটি বুঝতে হলে 1500 বছর আগের যে হাদিস সেটি লাগবে। এখন বর্তমান যুগের মানুষ যদি ওই হাদিস নিয়ে গবেষণা করে, যদি বলে যে এটা আমি তো ভাষা পরিবর্তন পেয়েছি, আমি তো 100 বছর আগের ভাষা যেটি সেটা আমি পাইনি, তাহলে বর্তমানে যেটি আঞ্চলিক চলমান ভাষা সেটি আমি পেয়েছি, সেটা যে দিয়ে যদি আমি কোরআন হাদিস পড়তে চাই বা গবেষণা করতে চাই, তাহলে আমি যে 1500 বছর আগের 100 বছর আগের যে ছিল সেটা তো আমি হারিয়ে ফেলেছি। এখানে তারা নাউনের পরিবর্তন কি বোঝাতে চেয়েছেন, এটা বিষয়টা হচ্ছে গাসবা আনু। গাসবা শব্দের অর্থ হচ্ছে রাগ। সোয়াদের পরে হরফ যেটি 15 নম্বর বর্ণ, সেটি তারা দোয়াত ধরেছে, আর সেটি হবে জ। সেটি জ হওয়ার মতো অসংখ্য দলিল প্রমাণ বা অসংখ্য হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, অসংখ্য হাদিস আছে। তারা এই সোয়াদের পরে হরফ দোয়াত ধরেছে বিদায়ী তারা বলেছে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। এটি বর্তমানে সারা পৃথিবীর মানুষ জেনে থাকে, কিন্তু এর পক্ষে এটি দোয়াত হবে, এর পক্ষে 10টা হাদিসও কেউ প্রমাণ করতে পারবে না। আর এটি যে জ হবে, এর পক্ষে অসংখ্য হাদিস আছে, অসংখ্য সাহাবীর নাম আছে, অসংখ্য স্থানের নাম আছে, অসংখ্য বস্তু বা অসংখ্য বিষয়ের নাম আছে, যা এটি জ না হলে হবে না। উদাহরণস্বরূপ আমরা জানি যে ঈদুল আজাহা, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এটি বলুন ঈদুল আদাহা, অবশ্যই আপনি বলবেন না। আপনাকে যদি বলা হয় যে ফরজ, আপনি বলবেন ঠিক আছে। এখন আপনাকে যদি বলা হয় যেটি ফরজ, আপনি বলবেন না। আপনাকে যদি বলা হয় যেটি অজু, আপনি বলবেন ঠিক আছে। আপনাকে যদি বলা হয় এটি ওদু, আপনি কোশ্চিনকালেও এটি মানবেন না। তাহলে ওদু হওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা সোয়াদের পর হরফকে দোয়াত ধরেছে, আর অজু হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই বর্ণটাকে সোয়াদের পর হরফ ওটিকে জ ধরা হয়েছে। এখান থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে, যদি আপনি এটি দোয়াত ধরেন, আল কোরআনের 420 জায়গায় আপনার উচ্চারণে ভুল হবে, যেখানে জর জায়গায় দোয়াত হলে ফরজের জায়গায় ফরদ হবে। এরকম আপনি খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা জানি সহিহুল বুখারী শরীফ সহ আল কোরআনে খিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থেকে জ্ঞান আহরণের জন্য গিয়েছিলেন। সেখানে কিন্তু খিজির লিখতে এবং পড়তে উচ্চারণ করতে হলে সেটি জ ধরতে হবে বাধ্যতামূলক। তাহলে এখানে আমাদের যে একটি বড় ভুল, যেটি বড় পরাজয়, এই এই পড়ার মাঝে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা সঠিক বিষয়টা বাস্তবায়ন করা বা আমল করা আমাদের পক্ষে সম্ভব হবে। এখন যদি আমরা সংখ্যালঘু বিষয়টাকে প্রাধান্য দেই, তাহলে কোরআন হাদিস থেকে আমাদের অনেক দূরে নিয়ে যাওয়া হবে আমি মনে করি।